নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। তো সকালে আমি স্নান টান সেরে পুজো সব করে নিয়েছি, আর এখন তারপর সোজা চলে এসেছি আমি রান্নাঘরে। তো রান্নাঘরে বসিয়ে দিচ্ছি আমি প্রথমে ডিম সিদ্ধ করতে, কারণ আজকে ভাবছি বানাবো একটু দম বিরিয়ানি। তো দম বিরিয়ানিতে আলু, ডিম, মাংস সব দিয়ে একদম ভালো করে রান্না করবো ভাবছি। তো তার জন্য এদিকে মশলাটাও বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ধনেপাতার বাটা। ধনেপাতার বাটা বিরিয়ানিতে দিলে তার জন্য একটা একদম আলাদাই স্মেল আসে, আর কি দুর্দান্ত লাগে খেতে, সেটা মানে বলে বোঝানো যাবে না, জাস্ট খেলেই বুঝতে পারবে। যাই হোক, এদিকে ডিমগুলো সব সেদ্ধ হয়েছিল, তার জন্য ঝটাপট করে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর এইদিকে আবার মশলাটা কত দূর হলো সেটা একবার দেখে নেওয়ার পালা। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আর তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার আর বেশি দেরি করব না, নুন হলুদ দিয়ে যে মাখিয়ে রাখা মাংসটা আছে ওইটা ঢেলে দেবো। আর নুন হলুদ মাখানো মাংসর সঙ্গে সঙ্গে একটু ডুমো ডুমো আলু কাটা না দিলে হয়? তো আগে থেকে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দেবো। আমি তো আগে শালবনিতে থাকতাম, আপনারা জানেন। আর ওই শালবনির কিছু কথা খুব মনে পড়ে যায় রান্না করতে করতে। শালবনিতে প্রচুর পরিমাণে মাংস খাওয়া হতো। ওখানে মাংসের দাম ছিল খুবই কম, কেন জানি না, কম দিত, ওরা বাড়িতে চাষ করতো বলে তাই কি না। তো ওখানে প্রচুর পরিমাণে বিরিয়ানি, এটা সেটা নানান ধরনের খাবার খেতাম। আর খড়গপুরে তো একটু চিকেনের দামটা সবসময়ই বেশি থাকে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওইদিকে মাংসটা তো হচ্ছে, আর এইদিকে আমার স্যালাডটা কাটার জন্য আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর এই যে স্যালাডটা একটু যদি কাট করে কাটেন, তাহলে স্যালাডটা খুব ভালো কাটা হয়। ওইদিকে শশা কাটা হয়ে গেছে, তারপর বের করে নিয়েছি একটা পেঁয়াজ, ওই পেঁয়াজটা কেটে নেব। স্যালাডটা আমি সবসময় একটু বেশিই কেটে রাখি, কেন বলুন তো, কিছুদিন হলো আমি মাইগ্রেনের মেডিসিন নিচ্ছি। তো ওই মেডিসিন নেওয়ার কারণে আমার ওজনটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর খাবার আগে যদি আপনি একটু স্যালাডটা খেয়ে পেটটা ভর্তি করে নেন, তাহলে ভাত বা চিকেন হোক বা যাই হোক, ওটা একটু অল্প খেলেই পেট ভর্তি হয়ে যায়। তার জন্য সবসময় আপনারাও চেষ্টা করবেন শরীর ভালো রাখার জন্য যত খুশি পারেন খাবার আগে স্যালাড খেয়ে নেবেন। তাতে কী হয়, আধা পেট ভর্তি হয়ে যায়, ওটাতে কোনো প্রবলেম হয় না শরীরে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সাজানো হয়ে গেছে স্যালাড প্লেটটা, বাকি থেকে গেছিলো একটু ধনেপাতা কাটা, এটাই কেটে দিচ্ছি। আর হাজব্যান্ডেরও কোলেস্ট্রল আছে, তার জন্য খাবারগুলো আমি চেষ্টা করি একটু কম অয়েল দিয়ে বানানো। তাতে কী হয়, ওরও দিলে আর প্রবলেম হয় না। আর ওকে আমি সবসময় বলি, আগে তুমি বেশি করে স্যালাডটা খেয়ে নাও, তারপরে মেনকোর্সটা খেও। আর আমরা একটু একটু করেই জাস্ট খাই, যাতে কোনো প্রবলেম না হয়, তাতেই যেন শরীর বেড়ে যাচ্ছে। যাই হোক, চলুন, আমার এইদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে দেখি আমার রান্নাটা কত দূর হলো। এখনও হচ্ছে, মোটামুটি হাফ হয়ে গেছে, মানে 40% আমার রান্না হয়ে গেছে, আর বাকি আছে 60%। ব্যাস কষানো হয়ে সুন্দর তেলও ছেড়ে গেছে, তার জন্য ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার আরেকটিবার সুন্দর করে নাড়িয়ে নেব।
এখানে রান্না হতে থাক আর আমি যে স্যালাডটা কেটেছিলাম ওটা একটু টেবিলে রেখে দিই। ব্যাস, তারপরে দেখছি ডিমটাও এখানে কষানো হয়ে গেছে। চালগুলো যে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। আজকে চাল আর মাংস একসঙ্গেই সেদ্ধ করব, তাতে দেখি কেমন টেস্ট হয়। অন্যদিন তো অন্যরকম বানাতাম, আজকে ভাবলাম একটু অন্য ধরনের বানাই। যত আপনি রান্নার ধরন আলাদা আলাদা করবেন টেস্টও কিন্তু আলাদা আলাদাই হয়। যাই হোক, আর একটু ধনেপাতা ছিল কেটে নিচ্ছি। এখন একটু বানাবো দই রায়তা। বিরিয়ানির সঙ্গে একটু দই রায়তা না হলে ভালো লাগে বলুন? ওটাই তো মেন, বিরিয়ানি আর দই রায়তা হলেই খাওয়া হয়ে যায়। তার জন্য নিয়ে নিয়েছি একটা বোল আর নিয়ে নিলাম তাতে দই। এবারে এটাতে যা যা মশলা লাগে ওইগুলো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, বিট লবণ আর একটু চাট মশলা। তারপরে এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। তো ফেটানোর এই মেশিনটা আমি কিন্তু, যেটাকে কফি ফ্রোদার বলে, ওর সঙ্গে একটা দই ফ্রোদারও দেয়। তো আপনি নিয়ে নিতে পারেন অ্যামাজন থেকে। লিঙ্ক লাগলে আমাকে বলবেন, আমি লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো। তারপরে ধনেপাতা কুচিটা ভালো করে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার এইদিকে মোটামুটি স্যালাড আর দই রায়তা বানানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, চলুন এবার দেখে নিই চিকেনটা কত দূর হলো। মোটামুটি হয়ে আসছে, 80% হয়ে গেছে আর 20% বাকি আছে। আর একটুক্ষণ গেলেই হয়ে যাবে। সেদিকে যখন আর একটু বাকি আছে, আমি তাই ভাবলাম যে মার্কেট থেকে আজকে একটা এসেছিলো ডিমের পেটি, তো ওইটা ভাবলাম রেখে দিই ফ্রিজে। তো তার জন্য ট্রেতে সব ডিমগুলো রেখে নিচ্ছি, দিয়ে ফ্রিজে রেখে দেবো। ট্রেটা রাখলে ফ্রিজটায় অনেকটা জায়গা নিয়ে নেয়, তার জন্য এটা এনেছি। এটাই রেখে দিলে আমার খুবই সুবিধে হয়, অন্যান্য অনেক জিনিস ধরে। তবে তার মধ্যে একটা ডিম ছিল ফাটা, তার জন্য ওইটা বের করে রাখলাম। ইভিনিংয়ে ছেলের জন্য কিছু একটা বানিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর সব থেকে আগে যেটা আমাকে করতে হবে, ওই যে ডিমের যে পেটিগুলো ওইগুলো আগে বের করে দিয়ে আসতে হবে, কারণ আমার ছেলে না হলে যখন স্কুল থেকে চলে আসবে কাছে নিয়ে ওইগুলো নিয়ে কলাকার্য শুরু করে দেবে, তার জন্য আগে ফেলে দিই। ব্যাস, এদিকে আমার বিরিয়ানিটাও একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু রোজ ওয়াটার, একটু কেওড়া জল আর একটু বিরিয়ানি এসেন্স দিলে আমার এদিকে বিরিয়ানির কাজ মোটামুটি একদম কমপ্লিট। এক্সাম কেমন হয়েছে? ভালো হয়েছে, মাথা ব্যথা মাথা ব্যথা? আমারও আজকে মাথা ব্যথা হচ্ছে। বস। হ্যাঁ দিব, একটা লেবু দি। পেঁয়াজ দেখ, আর দিব? আর পেঁয়াজ দিব? ঠিক আছে। খাবার শেষ হতে না হতেই হাজব্যান্ড একদম পেয়ারা কেটে নিয়ে এসে হাজির। তাই হোক, চলুন কেটে যখন নিয়ে চলে এসেছে 3 জন মিলে খেয়ে নিই। আর আজকে এসেছিলো জাম, তাই ভাবলাম বিকেলে আজকে আর চা খাবো না, সন্ধেবেলা একটু জাম মাখা খাবো। তো ছেলে চলে গেছে টিউশন, এখন শুধু আমি আর আমার হাজব্যান্ড খাবো, তার জন্য কম করে মাখছি, ও এলে তখন খাবে। ছেলেও টিউশন থেকে এসে গেছে, টিভি দেখতে দেখতে ডিনারটা সেরে নিচ্ছে। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন সবাইকে আরেকটিবার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন আজকের মতো টাটা।